শুভ অক্ষয় তৃতীয়ার সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে অক্ষয় তৃতীয়া, যথারীতি আবারও নিমন্ত্রণ সোনার দোকানে নিমন্ত্রণ ছিল, এবং ছিল আমার এক বান্ধবীর পার্লারেও নিমন্ত্রণ ছিল। তো বেরিয়ে পড়েছি, মা মেয়ে, ওর বাবাও আছে। আমরা বড় গাড়ি করে আমাদেরকে নামিয়ে দিল ছেলে, আর বাবা বাইকে করে এলো। তো কিন্তু দুঃখের বিষয়, আমরা গেলাম, যেগুলো নেমন্তন্ন ছিল সেই দোকানে তো গেলাম, প্রচণ্ড ভিড় ছিল, তাও সেখানে করলাম। তারপরে একটা অন্য দোকান থেকেও ডেকে আবার একটা প্যাকেট দিল, সেটা আমরা জানতাম না, ওরা নেমন্তন্ন করে না, বাট যেহেতু জামা কাপড় কিনি ওই জন্য ডেকে দিল। তো যাই হোক, এবারে ঠিক করেছিলাম বান্ধবীর বাড়িতে যাব, কিন্তু ঘটে গেল একটা দুর্ঘটনা। মেয়ের পায়ের চটি ছিঁড়ে গেল। আর কিছু করার নেই, চটি ছিঁড়ে গেছে, এখন ওই অবস্থাতে আর যাওয়া হলো না। এখানে দেখা হয়ে গেল একজনের সঙ্গে, ওই সোনার দোকানটায় গেলে আমাদের অনেক জানাশোনা লোকের সঙ্গে দেখা হয়, তাদের সঙ্গে গল্প শুরু করে দিলাম। দেখতে কত বড় হয়ে গেল না? একদিন যাচ্ছিলাম তোমাদের ওখান দিয়ে, ওই নিয়ে কেদারনাথের মন্দির, তখন আমার বড় বলে মেয়ে দেখো এখানে তাই না, কেন হ্যাঁ, ভলিবলের মাঠের এখানেই থাকে, দক্ষিণ ফেসে যে ঘর, হ্যাঁ হ্যাঁ, সাইডে একদম আমাদের স্ট্রিট 15 বিচে ঢুকে। আচ্ছা, লাস্টে মানে আমার পরে গ্যাপ, আবার কোয়ার্টার, আচ্ছা, আমার পরে গ্যাপ আছে। আচ্ছা, ওই লাস্ট কোয়ার্টারই আমার যাবো দেখবন একদম। 15 বি কত? 18 বি বাই না যাওয়ার কিছু নেই। আচ্ছা, কি তোমরা কি দূরে যেতে চলে গেছো? না যাওয়া যায়নি, একবার গেলে ভালো লাগে। একদম এটাই হচ্ছে ব্যাপার। আসলে প্ল্যান করে এরকম বেরোনো হয় না, এটাই হচ্ছে ব্যাপার, যে তোমার বাড়ি যাবো, যে প্ল্যান করে বেরোনো সেটা হয়তো সেদিনকে তোমার কথা আমাদের পাড়াতে বলা হয় যে বিপাশা বৌদির ভাগ্যটাই খারাপ, সব যখন পেয়ে সবাই যখন আমি কিন্তু যে বৌদির সঙ্গে দেখা হয়েছিল আমাদের পাড়াতেই থাকতো, তারা চলে গেছে অন্য জায়গায় এখন। তো যা হয়, অনেকদিন পর দেখা হলে পাড়ার লোকের সঙ্গে একটু খোঁজ গল্প হতেই থাকে। তো সেরকমই গল্প করছিলাম, বৌদির খুব আফসোস তার বাড়িতে যাওয়া হয় না। তো ঠিক করেছি একবার যাব একদিন। তো গেলাম প্যাকেট আনতে, কিন্তু এত ভিড়, আমি ভিড় দেখে আবার পালিয়ে এলাম। না, আমি এত ভিড়ের মধ্যে ঢুকতে পারবো না, একে গরম, তার মধ্যে এত ভিড়, আমি পারছি না, দিয়ে বলে চলে এলাম। তারপরে কিছুক্ষণ পরে দেখলাম একটু হালকা হয়েছে, তারপরে আবার গিয়ে প্যাকেট নিয়ে এলাম, সেটা আর তোলা হয়নি। যাই হোক, আবার এখান থেকে বেরিয়েই যাব, তখনই দেখলাম তৃষার চটিটা ছিঁড়ে গেল। এবারে অত রাত্রে আর কোথায় মুচি পাবো, সে ঘুরে অন্যান্য অনেক দোকান ঘুরে টুরে, যাই হোক মুচি পেলাম, শেষমেশ চটি সারিয়ে বাড়ি চলে এলাম। আজকে আমাদের দুটো দোকান আরও ছিল, যেটা গেলাম না, গেলে ছিল। আমরা তো পিসিচন্দ্র, অঞ্জলি সব জায়গা থেকেই নেমন্তন্ন ছিল, জানো তো, কিন্তু কোথাও গেলাম না। আচ্ছা, এটা হলদিরামে, এটা গোবিন্দও কিন্তু এরকমই দেয়। গোবিন্দ মানে এবছর করেনি, ও সঙ্গে এটা দিয়েছে তো, সঙ্গে ক্যালেন্ডারটা দেখা, ক্যালেন্ডারটা খুব সুন্দর, জানো তো, কি দারুণ ক্যালেন্ডারটা করেছে। ছবি এত সুন্দর, ক্যালেন্ডারটা উল্টো করে খুলছিস, দাঁড়া, এটা একটু কিরকম উল্টো করে খুলছিস তুই, উল্টো করে খুলছিস, সোজা কর। এই যে কি সুন্দর না, দারুণ দিয়েছে মা তারা ইয়েটা। হ্যাঁ, এটা খেলাম, এটা খাবো আবার। মানে নিউ পূর্ণিমায় করেছে, ওই দেখ পূর্ণিমারই মিষ্টি। মিষ্টি ভালো। এটা কে দিল জানো? ও ইয়ে দিল, এটা সুভাষিনী দিল, কেশর লাড্ডু। সুভাষিনী পূর্ণিমার মিষ্টি দিয়েছে, সব করে পূর্ণিমারই, নিউ পূর্ণিমা না, পূর্ণিমার মিষ্টি দিয়েছে। ও সকালে একটা পেয়েছি মাছের দোকান থেকে, ও 100 টাকার রসগোল্লা দিয়েছে, বড় বড় রসগোল্লা দিয়ে দিয়েছিল। নরম রসগোল্লা ছিল একদম, খুব সুন্দর রসগোল্লাগুলো দিয়েছিল। কেউ একটু ঝাল দেয়নি কিছু। এটা খোলো না, পূর্ণিমার মিষ্টিগুলো কি ভালো দিয়েছে। ভাইয়ের জন্য রেখে দাও, মেঘের জন্য রেখে দাও। দেবনাথ, দেবনাথের হলদিরামের লাড্ডু দারুণ দিয়েছে।
স্পেশাল লাড্ডু। যাও দেখতে খাবে না? না, এই ফ্রিজে ঢোকাবে না, জানো তো? ফ্রিজে ঢোকালে লাড্ডু দিয়ে নষ্ট হয়ে যায়। ফ্রিজের ওকে লাড্ডু কোনো সব মিষ্টি নিয়ে ভালো লাগে না। এটা খুলে দাও না পুরো। হ্যাঁ দাও। এই মিষ্টিগুলো কি ভালো দিয়েছে। ভাবছিলাম ফুচকা খাবো দোকানে, তারপরে চিন্তা করলাম না, ফুচকা খাবো না। আমি তো ওই জন্যই খাই না, ঘরে গিয়ে মিষ্টি খেতে হয়। হ্যাঁ, আমি ওই জন্য তোকে পাঠালাম না। আমি জানি তুই খুব সারা আমি মিষ্টি খোলার টাইমও পেতাম আমিও দাঁড়াইনি তো কোথাও, তোকে পাঠিয়েই আমরা পেছন পেছন না, পেছন পেছন কেন, আমরা শ্রাবণী গাড়িতে গেলাম, তারপর পরোটা কিনলাম, তারপরে তো এলাম। আমার তো তুমি জানো কোথা থেকে এলে সময় লাগে। আর অক্ষয় তৃতীয়া হয়ে গেল। চলো আজকের মতো টাটা।